তফসিল ঘোষণা হয়ে গেছে। কয় তারিখে? 12 তারিখে। আমাদের ছুটির দিন আসতেছে আস্তে আস্তে ইনশাআল্লাহ। এতদিন বলতো হুজুরেরা কেন এক হয় না, কি বলেন? এতদিন বলতো হুজুরেরা আপনারা এক হন, আমরা আপনাদের ক্ষমতায় দেব। আলহামদুলিল্লাহ ওলামা একরামরা এখন মোটামুটি এক হয়ে গেছে। এখন দেখবো চান্দুরা কোথায় যায়। ওলামা একরাম এক হওয়ার পরেও যদি কেউ আলেমদেরকে ক্ষমতায় বসাতে না পারে, ওই জাতির ভাগ্যে কিয়ামত পর্যন্ত শান্তি আশা করা সম্ভব নয়। আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সঙ্গে গাইতে হবে, পারবেন? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ, ওরা ধর্ম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, আরেকটু জোরে। দেখতে দেখতে গোল্লায় গেল। আর গোল্লায় যেতে দেওয়া যাবে? কথা বলে না যাবে? আমরা শুধু চাই এদেশটা কোরআন অনুযায়ী চলুক। আপনারা চান তো? কারা কারা চান না হাত তুলেন। কারা কারা চান হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই দুনিয়াতে কোরআন ছাড়া কোনো উপায় আছে? এই জন্য কোরআন অনুযায়ী চলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কোরআনের বাইরে চলা জায়েজ নেই। যাদের কাছে ইসলাম ভাল লাগে না, আমরা বলবো এদেশ তাদের জন্য না। কি বলেন আপনারা? আর যাদের কাছে ইসলাম ভালো লাগে, এদেশে তাদেরকে স্বাগত। কথা বলেন ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা?
শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতুরা হারিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতুরা হারিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, আওয়াজ দিয়া সে কোনো দিন আসবে না রে। কি পারেন না আপনারা? ঘুমাইতেছেন আপনারা আমার সঙ্গে? সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে বাতাল হাদিয়া তো পাবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে বাতাল হাদিয়া তো পাবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। করবো কাকে? নারায়ে তাকবীর। আজকের মজমা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা একটা মাদ্রাসার উদ্বোধনী প্রোগ্রাম, মাদ্রাসাও নতুন, মাদ্রাসার উদ্যোগে মাহফিলটাও। যতটুকু শুনলাম আবু হানিফ সাহেব ওনার নামে মাদ্রাসা দিয়েছেন, ওনার নামে এগ্রো ফার্ম আছে। যেহেতু ব্যবসা করেন, ব্যবসার সেই টাকার থেকে কিছু অংশ প্রতিষ্ঠানের জন্য উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দিয়েছেন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে, বলেন আমিন। আমাদের কিছু করবার আছে কিনা বলেন তো এই প্রতিষ্ঠানের জন্য? আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান তো? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সামনে নির্বাচন আসতেছে, তফসিল ঘোষণা হয়ে গেছে। কয় তারিখে? 12 তারিখে। আমাদের ছুটির দিন আসতেছে আস্তে আস্তে ইনশাআল্লাহ। এতদিন বলতো হুজুরেরা কেন এক হয় না? কি বলেন? এতদিন বলতো হুজুরেরা আপনারা এক হন, আমরা আপনাদের ক্ষমতায় দেবো। আলহামদুলিল্লাহ ওলামা একরামরা এখন মোটামুটি এক হয়ে গেছে। এখন দেখবো চান্দুরা কোথায় যায়। ওলামা একরাম এক হওয়ার পরেও যদি কেউ আলেমদেরকে ক্ষমতায় বসাতে না পারে, ওই জাতির ভাগ্যে কিয়ামত পর্যন্ত শান্তি আশা করা সম্ভব নয়। আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সঙ্গে গাইতে হবে, পারবেন? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে,
দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ওরা ধর্ম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একটু জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল। আর গোল্লায় যেতে দেওয়া যাবে? কথা বলে না যাবে? আমরা শুধু চাই এদেশটা কোরআন অনুযায়ী চলুক। আপনারা চান তো? কারা কারা চান না হাত তুলেন? কারা কারা চান হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই দুনিয়াতে কোরআন ছাড়া কোনো উপায় আছে? এই জন্য কোরআন অনুযায়ী চলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কোরআনের বাইরে চলা জায়েজ নাই। যাদের কাছে ইসলাম ভাল লাগে না, আমরা বলবো এদেশ তাদের জন্য না। কি বলেন আপনারা? আর যাদের কাছে ইসলাম ভালো লাগে এদেশে তাদেরকে স্বাগত। কথা বলেন ঠিক না? আপনাদের কাছে ভালো লাগে? কোরআন ভালো লাগে? কোরআন কি আপনার দাদার বানানো, আপনার দলের নেতার বানানো, আপনার পীরের বানানো? কে বানিয়েছেন? দুনিয়ার যত বই আছে সব বই মানব রচিত। কোরআন একমাত্র কিতাব যেটা আল্লাহ রচিত। মানবের গবেষণার ফসল যখন হয় তখন ওটার ভিতরে ভুল হয়। মানব গবেষণার ফসলে ত্রুটি থাকে, যার কারণে এটা বিমান মানব গবেষণা করে বানায়, ওটা যেমন উড়ে আবার কখনো কখনো ত্রুটির কারণে ধ্বংসও হয়, কারণ মানব গবেষণা করেছে। এই মানবের গবেষণায় কখনো ভুল থাকে, কখনো থাকে না, কখনো সফলতা থাকে। কিন্তু আল্লাহ পাকের যেটা গবেষণা ওইটাতে ভুল তো দূরের কথা, ভুল বা সন্দেহরও কোনো অবকাশ থাকে। এই জন্য আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটা আমার বই, লা রাইবা ফি, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। এই জন্য যে সমস্ত বেঈমান আছে এদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিয়েছেন। তোদের সময় দিলাম, তোরা বল, বাপ দাদা 14 গোষ্ঠী যদি থাকে এদেরকে নিয়ে আয় আমার কাছে। কোরআনের আয়াতের মোকাবেলায় আয়াত, সূরার মোকাবেলায় সূরা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের চ্যালেঞ্জ মোকাবেলায় কেউ পেরেছে? পারবে? সম্ভাবনা আছে? একটা নোকটাকে উপর থেকে নিচে নামানোর দুঃসাহস কারো হয় নাই। এটাই কোরআন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ। এটা দুনিয়ার কেউ বানায় নাই। যেটা আল্লাহ পাক, আসমান জমিন সবকিছু বানানো, এগুলো তো আল্লাহ পাকের নিজামে চলে আসছে। আল্লাহ পাক কোরআনকে বানিয়ে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে কোরআন নাজিল করেছেন। যেমন আল্লাহ পাক যত নবী রাসূলদের উপরে কিতাব দিয়েছেন, এটা সুন্দর করে বই করে আল্লাহ পাক নবীদেরকে ধরায় দিয়েছেন, এটা তোমার, এটার দায়িত্ব তোমার, এটা নিয়ে তুমি আমল করো, উম্মতকে দাওয়াত দাও। এটার দায়িত্ব আমার না। তুমি যতদিন থাকবা তো কিতাবের আমল থাকবে, তুমিও নাই আমলও নাই। সব নবীদের ব্যাপারে এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কি? আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন। আমি লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করার জন্য জিবরিলের মাধ্যমে আগে দিয়েছি। নাযালা বিহির রূহুল আমিন, এটা জিবরিল ফেরেশতার মাধ্যমে এটাকে নাজিল করেছি। রাসূল কোথায় নাজিল করেছি? আলা কলবিকা, আপনার কলবের ভিতরে এটাকে আমি নাজিল করে দিয়েছি। ভাই, যে জিনিস উপরে থাকে ওটা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ময়লা এটা গায়ের উপরে বসবে তো একটা ডলা দিলে চলে যাবে, কিন্তু যেটা সিনার ভিতরে ঢুকে যায় ওইটা বের করা যায় না। মহাব্বত এমন একটা জিনিস, এটা যদি কারো দিলের ভিতরে ঢুকে যায় ওই ব্যক্তির ব্যাপারে মহাব্বত কোনোদিন মুছে না। কিন্তু চাপাবাজি যখন মুখ দিয়া করে তখন মুখের চাপা দূর হয়ে যায়।
কিন্তু অন্তরের ভিতরে বসা যে মহব্বত ওটা দূর হয়। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কলবে দিয়েছেন, আর কলব থেকে কলব, কলব থেকে কলব, এমন করে 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 আজ পর্যন্ত কোরআনটা সিনার ভিতরেই আল্লাহ পাক 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চার মাধ্যমে কোরআনের হেফাজত করতেছে। বড়দের মাধ্যমে নয়, ছোটদের মাধ্যমে। বড়রা বুঝমান, কোরআন বড়দের সিনায় ঢুকেও না, ঢুকেও না। একটা ইঞ্জিনিয়ার ডাক্তার 30-40 বছর পর্যন্ত ডাক্তার হওয়ার জন্য সময় নেয়। হাজারো অন্যায় অবিচার গুনাহ করলেও তার ভিতরে ইঞ্জিনিয়ারিং জ্ঞান ঢুকে, কোরআনের জ্ঞান কি বলে ডাক্তারি জ্ঞান ঢুকে, ব্যবসায়ী জ্ঞান ঢুকে। কিন্তু যার বয়স 40 হয় তার কলবের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকে না। কেন ঢুকে না? বলে কোরআনের জ্ঞান ঢুকার জন্য সর্বপ্রথম শর্তই হলো নফসটাকে পরিচ্ছন্ন আর পবিত্র রাখা। কারণ এটা আল্লাহ কলবে দেন, যেহেতু যেই পাত্রে এটাকে দিবেন ওই পাত্র যতদিন পর্যন্ত পরিচ্ছন্ন না থাকবে তো ওই পাত্রে কোরআনকে আল্লাহ রাখবেন না। নাপাক জায়গায় আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ আল্লাহ কিভাবে দিবেন? এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গনিমতের মাল দিয়েছেন, দিয়ে বলতেছেন, হে আবু হুরায়রা, এই যে এটা তুমি নাও, তুমি তো আমার কাছে চাইতেও পারো। এই গনিমতের মাল যুদ্ধ করে আমি যেগুলো অর্জন করি, সাহাবা একরামরা এখান থেকে কিছু চাইলে তো আমি তোমাকে দেই, তুমি চাও না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল যতগুলো আপনি অর্জন করে এই সাহাবা মাইন্ডের ভিতরে বন্টন করে দেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মালের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জবাব। উনি ডাক দিয়া বলেন, গনিমতের মালের প্রতি আমার লোভ নাই, আগ্রহ নাই, আমি আপনার কাছে গনিমতের মাল চাইও না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনার ভিতরে যেই ইলমের গনিমত আল্লাহ পাক দান করেছেন, দয়া করে আপনি সেই সিনার ইলমের জ্ঞান কিছু আমাকেও আপনি দান করে দেন। আমার জমিনের কোনো গনিমতের মাল দরকার নাই, আপনি আমাকে আল্লাহ পাকের ওহীর ইলম কিছু দান করে দেন। নবী আমার ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি একটু এই জায়গাটায় বসো। আমিও বসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন এক সাইডে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসছেন এক সাইডে। আবু হুরায়রাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমার গায়ের চাদরটা এই জায়গায় বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা অনুযায়ী চাদরটা বিছাইলেন। হযরত আবু হুরায়রা বলে, আমি এখনো পর্যন্ত আমার চোখের মধ্যে ভাসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশে, আমি আর এক পাশে, মাঝখানে যেই চাদরটা বিছাইলাম এই চাদরের ভিতরে আমার গায়ের উকুনগুলো এখনো কেমন যেন হাঁটাহাঁটি করতেছে, এটা আমি আমার চোখে ভাসাচ্ছি। আবু হুরায়রা বলেন, আমি আমার ওই উকুনওয়ালা চাদরটাই বিছায় দিলাম। আমার পয়গম্বরকে দেখলাম কি যেন পড়লো। আল্লাহ নবী বারবার কি যেন পড়লেন, আর তারপর ওই জায়গাটা একটু হাঁকলেন হাত দিয়ে এরকম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ার পর সুন্দর করে চাদরটা ভাঁজ করে দিলেন। এটা ভাঁজ করার পর নবী আমার সুন্দর করে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, এই যে চাদরটা তোমার কাছে ভাঁজ করে দিলাম, চাদরটা তুমি তোমার সিনার মধ্যে একটু লাগায় নাও, এটাকে চাপ দিয়া তোমার সিনার সঙ্গে ধরে রাখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনার আদেশ শিরোধার্য। নবী আমার চাদরটাকে গুছায় সুন্দর করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনার মধ্যে জড়ায় ধরে রাখলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম, আমি যেদিন চাদরটাকে আমার সিনার মধ্যে জড়ায় ধরলাম, ওই দিনের পর থেকে আমার সিনার মধ্যে আল্লাহর নবীর ইলম ঢুকতে আর দেরি হয় নাই। যেই জিনিসটা আমি শুনতাম এটা আমার মনে থাকতো, আমার ইলম আর কোনোদিন যায় নাই। আল্লাহ পাক ইলমে বরকত দিয়েছেন, নবীর ইলম। এই কারণে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীটার সকল সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ পাক ওহীর ইলমটা আবু হুরায়রার দিমাগের ভিতরে, দিলের ভিতরে এমন ভাবে দান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের অন্বেষণের জন্য, কোরআনের জ্ঞান অর্জনের জন্য এমন কামাই পর্যন্ত করতো না। রাস্তাঘাটে পড়ে থাকতো, যেখানে মন চায় সেখানে যাইতো। কখনো কখনো মসজিদে নববীর গেটের মধ্যে পড়ে থাকতো, আর এরকম করে লাফালাফি করতো ক্ষুধার যন্ত্রণায়। মানুষ দেখলে মনে করতো মনে হয় আবু হুরায়রার মির্গি ব্যারাম ধরেছে। আসলে আবু হুরায়রার মির্গি ব্যারাম ধরে নাই।
ইলমের অন্বেষণের কারণে ক্ষুধার যন্ত্রণায় উনি কাতরাইত। সাহাবা আজমাইন যখন সামনে দিয়ে হাঁটতেন, আবু হুরায়রা সালাম দিতেন যেন কেউ যেন একটু খাবারের কোনো দাওয়াত দেয়। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের হালত তো কেউ জানতো না। এ মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ইলম অন্বেষণের প্রতি ছিল এত পাগল, যার কারণে কামাই রুজি পর্যন্ত করতে পারতেন না। আবু হুরায়রা যদি তখন ইলম অর্জন না করতেন, এই পর্যন্ত ইলম আসতো কিনা বলেন তো? সম্ভব ছিল না। তারা হাদিস বর্ণনা করেছেন, আমরা শুনেছি সাহাবা আজমাইনরা তাদেরকে তাবেঈদেরকে শুনাইছে, তাবেঈরা তাবেঈদেরকে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে এই পর্যন্ত সালফে সালিহিনরা আমাদের পর্যন্ত ওহীর ইলম আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। এক একজন সাহাবী ইলম অন্বেষণের কারণে তারা কোনো জায়গায় যেতেও পারতেন না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা স্বচ্ছতা আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, মদিনার জমিনে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে কিছুদিন শাসকের আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব আবু হুরায়রার কাঁধে দিয়েছিলেন। শাসক ছিলেন মদিনার কিছুদিন। অবস্থা এমন ছিল, শিখেন কথাটা যেহেতু বলেই ফেললাম, একটু খেয়াল দিয়েন। হযরত আবু হুরায়রা মদিনার শাসক যখন ছিলেন, তখনও পর্যন্ত উনি নিজের লাকড়ি নিজে কাটতেন, মাথায় বহন করে নিজের বাসায় নিজে যেতেন। বাজারে যখন কোনো ভিড় দেখতেন তো তখন বলতেন, এই মদিনার শাসক আসতেছে, একটু জায়গা দাও না, তো তখন যাইতেন। আর আমাদের দেশের তো হাফ নেতা পাতি নেতা, 2 দিনের নেতা, একটু যদি খালি কোনো মতে দায়িত্ব পায় 10 জন বডিগার্ড তাকে পাহারা দেওয়ার জন্য লাগে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরামদের বডিগার্ড লাগতো না, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর আমরা অকাম কুকাম করি, চুরি করি, সন্ত্রাসী করি, দুর্নীতি করি, যার কারণে কোন সময় আঘাত আসে, এই জন্যই আমাদের বডিগার্ড লাগে বেশি। কি বলেন ঠিক না? এ কারণে নেতা হওয়া লাগে তো এদের মতো হওয়া চাই, রাজনীতি শিখা লাগে তো এদেশের ওলামা একরামদের থেকে শিখা চাই। কোরআন হাদিস থেকে কিভাবে করা যায় সেটা আলেমরা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অন্বেষণের জন্য পাগল পারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য, যারা বাংলাদেশে আছে, যারা আমেরিকা আছে, যারা ভারতে আছে, যারা লন্ডনে আছে, যারা ইউরোপে আছে, যারা আফ্রিকাতে আছে, মুসলমান হোক নরনারী হোক, যাই হোক, পুরুষ মহিলা। আল্লাহ নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এই কোরআনের শিক্ষা অর্জন করা কি? একটা হলো জরুরি বিষয়, আর একটা হলো ফরজ বিষয়। জরুরি বিষয় যেটা এটা হইলেও চলে, না হইলেও চলে, কিন্তু ফরজ বিষয় যেটা এটা হইলে চলে, না হইলে চলে না, বিষয়টা এরকম না, হওয়াই লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা জামা পড়ছি জরুরি বিষয়, কিন্তু সতর ঢাকাটা কি বিষয় জোরে বলেন তো? কেউ যদি লুঙ্গি না পরে দৌড় দেয় তারা মানুষ কি বলে? লুঙ্গি ছাড়া যে বান্দা থাকে তারে মানুষ পাগল বলে। কেন? ফরজ বিধান যেটা, এই বান্দাটা এটাও বুঝে না, যার কারণে নিজের লুঙ্গি খুলে তারপরে মাথায় বেঁধে রাখছে। মানুষ যায় আর মনে করে, দেখ পাগলটা কেমনে ল্যাংটা হয়ে দাঁড়াইছে। যেই লোকটা দুনিয়ার হাইসিয়তে জরুরত সব বাদ দিয়া, ফরজটাকেও বাদ দিয়া লুঙ্গিটা খুলে, তাকে মানুষ পাগল বলে। ঠিক তেমনি ভাবে দুনিয়া বুঝলেন, আপনার ব্যবসা বুঝলেন, বাণিজ্য বুঝলেন, দুনিয়া বুঝলেন, বউ সন্তান সব বুঝলেন, আল্লাহর কোরআন বুঝলেন না, আল্লাহর আদালতে আপনার মতো পাগল আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান মালিক এমন একজন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আগে মানুষ বানিয়েছেন। বিষয়টা এরকম নয়। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন, আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শেখার কথা বলেছেন, তারপরে আল্লাহ বলেছেন খলাকাল ইনসান। আগে বলতেছেন মানুষকে আমি কোরআন শিখিয়েছি, তারপরে বলতেছেন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি। আরে কোরআন শিখাইলো আগে, মানুষ বানাইলো পরে। আসলে বিষয়টা হইলো, যতক্ষণ বান্দা কোরআন না শিখে ততক্ষণ প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্যই তো এরকম কমপ্লেক্স গুলো দরকার। কেন? মানুষ বানানোর জন্য। কারণ দেখবেন কোরআনের জ্ঞান যার নাই, সে যেখানেই যায় সেখানেই প্যাঁচ লাগায়। রাজনীতি যখন করে কোরআনের জ্ঞান না থাকার কারণে নোংরা রাজনীতি করে। ব্যবসা যখন করে কোরআনের জ্ঞান না থাকার কারণে 2 নম্বর জিনিস মিশায়। এ মুসলমান, জায়গা জমির ব্যবসা যখন করে কোরআনের জ্ঞান না থাকার কারণে মাপ এলোমেলো করে।
মুসলমান নবীর উম্মত যখন ইঞ্জিনিয়ারিং করে যদি কোরআনের জ্ঞান না থাকে তখন রডের পরিবর্তে বাঁশ দেয়। যখন ডাক্তারি করে কোরআনের জ্ঞান না থাকার কারণে সমস্ত জনগণকে ধরে ধরে কষায়ের মতো জবাই করে খায়। কথা বলেন ঠিক কিনা? কেন? কোরআনের জ্ঞান নাই, এই কারণে সে যেখানে যায় ওখানে অকাম করে। কিন্তু কোরআন ওলা একটা বান্দা কোরআনের জ্ঞানের কারণে অকাম করে না, গুনাহ করতে চায় না, পারে না। আল্লাহ পাক বলেছেন কোরআনের জ্ঞানের কারণে বান্দাকে আল্লাহ পাক দামি বানায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু বান্দা আছে যাদের নফস আছে কিন্তু এরা বুঝে না, আকল আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, তাদের জবান আছে তারা কথা বলতে জানে না ঠিক মতো, তাদের কান আছে তারা শুনতে জানে না। আসলে কি? কোরআনের ইলম না থাকার কারণে ওই বান্দাদের কান থাকার পরও তারা বধির, চোখ থাকার পরও তারা অন্ধ, কলব থাকার পরও তারা বুঝে না, নির্বোধ। এই কারণে জমিনে কোরআনের শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কতটুকু শিক্ষা করা ফরজ? যেই ইবাদতের যেই আমলটা আপনার আমার জন্য ফরজ, অর্থাৎ নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই সমস্ত ফরজ ইবাদতগুলোর ইলম অর্জন করাও প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। নামাজ যখন পড়বেন কোরআন তেলাওয়াত যদি না করতে পারেন ফরজ নামাজ কবুল হবে না। হজ করতে গেলেন হুকুম আহকাম যদি না শিখে যান হজ কবুল হবে না। যাকাত দিবেন ঠিক মতো নেশাব যদি না বুঝেন যাকাত আদায় হবে না। আমাদের সমাজে মুসলমান নামধারী মানুষের অভাব নাই, কিন্তু এই সমাজে খাঁটি মুসলমানের বড়ই অভাব, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে চোপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে চোপেছো কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? মুসলমান যারা দাবি করে কোরআন জানা দরকার আছে না নাই? কোরআন জানে না, নামাজ পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, এগুলো আসলে মুসলমান না ভণ্ড? জোরে বলেন কি? এই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন জমিনের ভিতরে আমি আল্লাহ পাক আগে কোরআন শিখাইছি, তারপরে বান্দাকে মানুষ বানাইছি। তার মানে যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখে ততক্ষণ মানুষ হতে পারে না। মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে যখন মা বাবা নিয়ে আসে, অনেক মুহতামিমকে দেখবেন মা বাবা বলবে হুজুর সন্তানটারে মানুষ বানায় দিয়েন। আরে বাচ্চা তো এমনি মানুষের বাচ্চাই নিয়ে আসলো, এরপরে মানুষ বানানোর কথা কেন বলে? তার মানে বোঝা গেল এখন বাচ্চা মানুষের আকার দেখা যায় কিন্তু আসল মানুষ হতে পারে নাই। কোরআন শিখবে, হাফেজ হবে, মাওলানা হবে, আলেম হবে, নামাজ শিখবে, তারপরে সন্তানটা মানুষ হবে। যার কারণে আমার দেশের ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবা নিয়ে এসে বলে হুজুর মানুষ বানায় দেন। বোঝা গেল কোরআন ছাড়া বান্দা মানুষ হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে এটাকে ফরজ বানায় দিলেন প্রত্যেকটা ইমানদারের জন্য। কোরআনের শিক্ষা অর্জন করা কি? জোরে বলেন কি? ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হলো সবচেয়ে উত্তম। শুধু তাই নয়, তালিবুল ইলম যারা মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন সমুদ্রের মাছগুলো তাদের জন্য আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য